ট্যাব জালিয়াতিতে প্রায় 1200 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। ট্যাব জালিয়াতিতে 50 লক্ষ টাকা ফ্রিজ করল পুলিশ। আদালতের মাধ্যমে পড়ুয়াদের টাকা ফেরত শুরু। রাজ্যে এখনো পর্যন্ত ট্যাব দুর্নীতিতে গ্রেফতার 21। ট্যাব জালিয়াতিতে নতুন 3টি মামলা দায়ের। ট্যাব জালিয়াতিতে এই মামলা দায়ের শিলিগুড়ি, সাকরাইল, কুস্তিতে। 2 কোটি ছেলে মেয়েদের আমরা ট্যাব দিয়েছি, তার মধ্যে 1600 কোটি টাকার ট্যাব আমরা দিয়েছি, তার মধ্যে 1900 সামথিং ওই জামতারা গ্রুপ আছে, আপনারা জানেন তাই তো? চক্রটা ঝাড়খণ্ড, বিহার এসব জায়গাকে কেন্দ্র করে বিভিন্ন পলিটিক্যাল পার্টির শেল্টারে থেকে তারা আসছে। ট্যাব জালিয়াতির পর কন্যাশ্রীতে সতর্ক নবান্ন। কন্যাশ্রী প্রকল্পে বছরে 25,000 টাকা দেয় রাজ্য। কন্যাশ্রীর টাকা পাঠানো নিয়ে 6 দফা নির্দেশ। কন্যাশ্রী পোর্টালের মাধ্যমে লগইন করার নির্দেশ। অবিলম্বে প্রতি অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলের নির্দেশ। সিস্টেমে বেআইনি সফটওয়্যার থাকলে ডিলিট করার নির্দেশ। জেলায় জেলায় নির্দেশ নারী ও শিশু সুরক্ষা দফতরে। মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদের। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর আর্জি। মুখ্যমন্ত্রীকে আর্জি পুরুলিয়ার বিজেপি সাংসদের। মুখ্যমন্ত্রীকে চিঠি জ্যোতির্ময় সিং মাহাতো। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এটুকুই আবেদন করেছি, পশ্চিম বাংলার মায়েদেরকে যে 1000 আর 1200 টাকা দিয়ে আপনি ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু এতে কিছু হয় না। সেজন্য ন্যূনতম 2000 টাকা দেওয়া উচিত। তাতে কি হবে, হাত খরচটা অন্তত হবে। আমাদের যে বিজেপি শাসিত রাজ্য, মহারাষ্ট্র হোক বা মধ্যপ্রদেশ হোক, জেএমএম শাসিত রাজ্য, সেখানেও এর থেকে বেশি দিচ্ছে। যেভাবে দুর্নীতি এবং মন্ত্রী নেতাদের ঘর থেকে যে টাকা বেরো হচ্ছে, আর সেই সবগুলোকে যদি নিয়ন্ত্রণ করে দিতে পারেন, তাহলে আমার মনে হয় খুব উপকৃত হবে। ওরা আগে বলুক যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার চালু করার আগে ওরা কেন কোথাও কিছু করে। বিজেপির নেতারা বলে বেড়ায় দিল্লিকে বলেছি বাংলাকে টাকা না দিতে। কোন লজ্জা এখন মুখ্যমন্ত্রীকে বলছে আপনি টাকা দিন? আপনি যদি বাংলার কোনো নির্বাচনী এলাকা থেকে দিল্লি গিয়ে থাকেন, এমপি হয়ে থাকেন, তাহলে বাংলার থেকে ট্যাক্স নিয়ে আপনার সরকার যাচ্ছে আর অন্য রাজ্যকে টাকা দিচ্ছে, বাংলাকে দিচ্ছে না। আগে তাদের বলুন, আগে গিয়ে তাদের বলুন যে বাংলাকে আগে টাকা দিতে, তারপর এখানে টাকার কথা বলতে আসবে। পূর্ব মেদিনীপুরের তমলুকে পুকুর বুঝিয়ে নার্সিংহোম তৈরি হচ্ছে বলে অভিযোগ। দক্ষিণ 24 পরগনার পূজালিতেও পুকুর ভরাটের ঘটনায় রীতিমতো শোরগোল। দুই জেলায় পুকুর চুরি। পূর্ব মেদিনীপুরের তমলুকের 11 নম্বর ওয়ার্ড। এখানেই হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে প্রায় 1 বিঘার পুকুর। স্থানীয়দের দাবি পাম্প চালিয়ে সেই পুকুর শুকিয়ে ফেলা হয়েছে। পুকুর বুঝিয়ে নার্সিংহোম তৈরির পরিকল্পনা রয়েছে বলে দাবি। অভিযোগের আঙুল পুকুর মালিকের দিকে। কেনার পরে বলছে যে আমরা এখানে এই পাইলিন ভরাবো, এটা নার্সিংহোমে করবো, আপনারা আশীর্বাদ করুন আমি যেন আরো দাঁড়াতে পারি। আইনে আমরা কি করে বুঝবো বলুন? আমরা চাইছি যে আমরা একটু পুকুর যেন আমরা ব্যবহার করতে পাই। অভিযোগ অস্বীকার করে পুকুর সংস্কারের কাজ চলছে বলে পাল্টা দাবি পুকুর মালিক। তার এও দাবি কাউন্সিলরের অনুমতি নিয়েই চলছে পাড় মেরামতির কাজ। আগের দিন তো কাজ বন্ধ করে দিয়েছিলেন, প্রশাসন বন্ধ করে দিয়েছিল, আজকে আবার চালু করলেন। গ্রামবাসীরা সবাই দেখুন সিগনেচার করে আমার কাছে দরখাস্ত করেছে যে আমরা কাজটা করে দিই। এরপরে কাউন্সিলরকে জানিয়ে আমি কাজ করছি। ওরা পুকুরের পাড়টা বানিয়ে ওরা পুকুর কাটবে, সেই জন্য পুকুরটা বেড়েছে। পুকুরটা 15 থেকে 20 বছর পুকুরটা মারা হয় না, সেখানে এত জঞ্জাল হয়ে পড়েছে, নোংরা জল, সেই নোংরা পরিষ্কার জন্য লেগেছে। আর সেইটার বাইরে একটা ভূত তথ্য দিয়ে গিয়ে বাইরে সেটা কিছু মানুষ সমালোচনা করে সেটাকে বাজে জায়গায় নিয়ে যাচ্ছে। শুধু কাটবানি খাওয়ার ধান্দায় তমলুক শহরে অসংখ্য পুকুর ভরাট করে ওনারা এইসব ব্যবসা বাণিজ্য করছে। ওখানকার 11 নম্বরের কাউন্সিলরের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ওনারা এইসব করছেন। দক্ষিণ 24 পরগনার বজবজ 1 নম্বর ব্লকের পূজালি। এখানেই রাজীবপুর স্কুলের কাছে রয়েছে একটি পুকুর। স্থানীয়দের দাবি গত কয়েকদিন ধরে মাটি ফেলে সেই পুকুর ভরাট করা হচ্ছে। পুকুর ভর্তি করছে, নাম কি নাম বললে? কতদূর এটা ইয়ে করবে, ভর্তি করবে?
পুকুর ভরাটের নেপথ্যে স্থানীয় তৃণমূল নেতা মাহফুজুর রহমান বলে অভিযোগ এলাকাবাসীর, যদিও বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এখনো খোঁজ পাইনি, খোঁজ নিয়ে বলবো। নিউজ 18 বাংলা। দুই জেলায় অবৈধ নির্মাণ। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে নিকাশি খাল দখল করে তৈরি হচ্ছে বাড়ি, আর বাঁকুড়ায় নদীর বুকে দোকান। দুই জেলায় দুই বেআইনি কাজের ছবি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, বৃষ্টি হলেই এখানে জল যন্ত্রণা। সেই ঘাটালে নিকাশি খাল বুঝিয়ে তৈরি করা হচ্ছে বাড়ি। 1 নম্বর ওয়ার্ডের সুখচন্দ্রপুরে নিকাশির বড় ভরসা এই খাল। এরকম গুরুত্বপূর্ণ খালের বেশ কিছুটা অংশ বুঝিয়ে বাড়ি তৈরি করছেন স্থানীয় তৃণমূল কর্মী দিলীপ মণ্ডল। স্থানীয়দের দাবি, এর জেরে নিকাশির বড়সড় সমস্যা হবে। বর্ষার সময় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়বে। জায়গাটায় বাড়ি হচ্ছে, ওইটা হচ্ছে আমাদের নিকাশি খাল। বন্যা হোক যাই হোক, ওই খালটার উপর দিয়ে আমাদের নিকাশি জলটা বেরিয়ে যায়। ওই যে জায়গাটা বাড়ি করছে তাতে ওইটাতে আর নিকাশি থাকবে। স্থানীয়দের এও দাবি, এভাবে খাল বুঝিয়ে বাড়ি তৈরির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল ঘাটাল পুরসভা, কিন্তু তা অমান্য করেই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন তৃণমূল কর্মী দিলীপ মণ্ডল। ওনাকে বারণ করেছিল, উনি ওনার মর্জি মতন ঘর তৈরি করছেন। আমাদের তরফ থেকে আমরা পৌরসভায় জানিয়েছি যাতে ঘরটা বন্ধ থাকে, কিন্তু উনি বন্ধ রাখছেন। আমি ক্ষমাপ্রার্থী, আমার প্রথমেই ভুল হয়েছে। এটিকে শ্রেণী পরিবর্তন করতে দেওয়ার জন্য আমি দরখাস্ত দিই। স্থানীয় কাজের সমস্যা না, যার জায়গা আছে আর কি। অভিযোগ করছে অভিযোগ করছে বিজেপির কিছু কর্মীরা। আমি তৃণমূল করি, সেই কারণেই বিজেপিরা একটু আমার উপরে ক্ষোভ। কোনো রকম নিয়ম কানুনের তোয়াক্কা না করে পার্টির আধিপত্য খাটিয়ে এই অভিযুক্ত ব্যক্তি পাকার নির্মাণ করছে। পৌরসভায় বসে যেটা মিটিং হয়েছে যে ওই কনস্ট্রাকশন তাকে ভেঙে দিতে হবে, বন্ধ থাকলেও এখন আবার কোন অদৃশ্য আশীর্বাদ তার মাথার উপর আছে আমাদের জানা নেই। চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি। অলরেডি বিএলআরও সাহেব আরআইকে দিয়ে স্টপ করার নোটিশ দিয়ে দিয়েছে। তো বিজেপির একটাই কাজ, যেখানেই কিছু দেখবে সেখানেই ভূত দেখবে তৃণমূলে। বাঁকুড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সতীঘাট এলাকা। গা ঘেঁষে বয়ে গিয়েছে গন্ধেশ্বরী নদী। এই নদীর বুকেই দোকান। ভিত তৈরির কাজও শুরু হয়ে গিয়েছিল। অভিযোগ পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুরসভা ও পুলিশ। অভিযোগ, নদীর বুকেই দোকান তৈরির কাজ শুরু করেন স্থানীয় ব্যবসায়ী সমীর ঘোষাল। এদিন তা দেখতে পেয়ে বাধা দেন নির্দল কাউন্সিলর দিলীপ আগরওয়াল। স্থানীয়দের দাবি, কাউন্সিলরের কথা অগ্রাহ্য করেই কাজ চালাতে থাকেন ব্যবসায়ী। শেষমেশ পুলিশ ও পুরসভার কর্মীরা গিয়ে কাজ বন্ধ করে দেন। না, নদীর মধ্যে করছি না তো, এখানে তো ইট বালি পাথরের ব্যবসা করি। তো এই জায়গা কি আপনার জায়গা? না, আমার জায়গা কেন হবে? না, করতে পারি না। সবাই করছে, ওটাই লোক তো বেআইনি করছে। হ্যাঁ, সবাই করছে বলে তো আমিও করছি। খবর পাওয়ার সাথে সাথেই আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলাম, তা সত্ত্বেও তারা কথা শোনেনি। আমরা চেয়ারম্যান পুলিশকে ফোন করে, পুলিশ গিয়ে আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে সে তার কাজ বন্ধ করে দেওয়া আছে। নিউজ 18 বাংলা। এই হলো নিউজ 18 নেটওয়ার্ক। আপনি দেখছেন